কসুর লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আজকে আছে চিংড়ি মাছ, যেটাকে বলে বাটা মাছ। হাই, গুড মর্নিং। তো আজকে হইলো রবিবার, আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠটা বর বউ দুজনে মিলে বেরিয়ে বললাম একটু ঘুরতে। ঘোরা মানে ওই একটু বাজার টাজার করবো আর রবিবার বলে কথা, একটু ঘোরাঘুরি না করলে কি আর চলে। তো দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আশা করি তোমরা দেখেই হয়তো বুঝতে পারতেছো যারা যারা এই জায়গাটি চিনো। তো আজকে আমরা আইছি বেঙ্গালুরের সেই বিখ্যাত এইচএল মার্কেটে, যেটা অনেকটা বাঙালি বাজার নামেই পরিচিত। তার কারণ সেখানে নাকি বাঙালিদের পছন্দের সব ধরনের সবজি এবং মাছ সবকিছুই পাওয়া যায়। এতদিন তো আমরা ফোনে দেখছি, গল্প শুনছি, বাট আজকে আমরা ফাইনালি এটা দেখার লেগে আইলাম। তো চলো আগে ঘুরিয়ে দেখি এখানে কি কি পাওয়া যায়, আর তোমরা সাথে সবটাই শেয়ার করতেছি। দেখো এখানে পাইবে, কার্বন পাইবে এমনটা নাই। তো চারিদিকেই শুধু সবজি আর সবজি, কি না এখানে সবকিছুই আছে। তবে আমরা জাস্ট ইউনিক কিছু কিছু জিনিস খুঁজতেছিলাম, যেমন ধরো লাউয়ের ডাটা, লতা, লেবু, কারকুল এসবই খুঁজতেছিলাম। আর ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা পাইয়েই গেছি যেসব আমরা খুঁজতেছিলাম। এই যে লেবু আর কারকুল। আর লতা তো সবসময়ই পাওয়া যায়, লাউয়ের ডাটাও মাঝে মধ্যে পাওয়া যায়, কিন্তু লেবু আর কারকুলটা এখানে পাওয়াই যায় না। আর জানো, লেবু আর কারকুল পাইয়া না আমরা এতটাই খুশি হয়েছি খোয়ার মতো না, কারণ অনেকদিন হলো এসব আর কপালে জুটে না। সবকিছু তো ঠিকঠাক আছে, বাট প্রবলেম একটাই, সবকিছুতেই দাম একটু বেশি। তো এদিকে আমরা সবজি বাজার শেষ, আইয়া পড়লাম সুজা মাছ বাজারে। এখানে দেখো কত ধরনের মাছ পাওয়া যায়, একদম ছোট মাছ থেকে বড় মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ, এভরিথিং, মানে বাটা মাছও পাওয়া যায়, বুঝছো। আর ইলিশ মাছ, শৈল মাছ, পাবদা মাছ, আরো কত কিছু যে আছে আমি আবার এত কিছু নামও জানি না। আর বাজারটা দেখো কত বড় আর কত ভিড়, কত মানুষ। আমার মনে হয় এখানে বাঙালিরাই সব থেকে বেশি আয় বাজার করতে। তো বাজার টাজার তো আমরা শেষ, কি কি বাজার করলাম ঘরে গিয়ে দেখাই। তো আমরা প্রচন্ড খিদা লাগছে, তো প্রথমে ভাবছিলাম ঘরে যাইমু, তারপরে ভাবলাম না না ঘরে গেলে একটু দেরি হইব রান্না বান্না করে খাইতে, তার থেকে বরং চলো আজকের ব্রেকফাস্টটা বাইরেই করে নি। তো সবার আগে একটাই নাম মাথায় আইছে, রামেশ্বরম ক্যাফে। তো আমরা সোজা এখান থেকে চলে গেলাম রামেশ্বরম ক্যাফে। তবে আজকে আর ওখানে খাওয়া দাওয়া করছি না, পার্সেল নিয়ে আই পড়ছি সোজা ঘরে। আজকের ব্রেকফাস্টে ছিল দোসা। যদিও বেঙ্গালুরে আরো অনেক কিছু ভালো ভালো খাবার পাওয়া যায়, তবে সব থেকে বেশি ভালো লাগছে আমার এই দোসাটা। তো চলো এক ঝলকে দেখানেও আজকে বাজার করিয়া কি কি আনলাম। যদিও বেশি বাজার আনছি না, কারণ তার আগের দিন আমার বাকি অনেকটাই সবজি বাজার করে আনছে, তো শুধু শুধু আনিয়া তো নষ্ট করে আলাম না। তো ঠিক সেই কারণেই আমরা অল্প অল্প করে আনছি, তবে পরের বার গেলে একটু বেশি করেই আনার চেষ্টা করবো। আর আজকে চিংড়ি মাছ আনছি আর বাটা মাছ। বাটা মাছটা দেখে এত ভালো লাগছে, না নিয়া আর পারলাম না। আর আজকে জানো ফার্স্ট টাইম বানাইছি কচলতি দিয়া চিংড়ি মাছ। রান্নাও প্রথমবার করছি আর খাইছিও আজকে প্রথম। খাওয়ার পর এতটাই ভালো লাগছে, আমরা তো প্ল্যানিং কইরাই নিছি, মাঝে মধ্যে এই ডিশটা আমরা চলতেই থাকবো।